শুরুতেই বলছিলাম কয়েকদিন পরেই কোরবানি আর কোরবানির পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর সাগরিকা অস্থায়ী পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন এই মুহূর্তে হাটে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন এবং দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শম্পা, চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী মিলে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় 10টি হাট বসেছে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো হাট কিন্তু এখন পুরো দমেই বেচাকেনা শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের সাগরিকা অস্থায়ী পশুর হাটে। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মূলত ক্রেতারা আসছেন এবং বিক্রেতারা, বিশেষ করে চট্টগ্রাম শহরে যে স্থানীয়ভাবে পশু উৎপাদন হয়েছে তার বাইরেও যেহেতু এবার চট্টগ্রামে পশুর ঘাটতি রয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, একই সাথে উত্তরবঙ্গ, রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপারীরা পশু নিয়ে আসছেন। বিভিন্ন সাইজের পশু আমরা এখানে দেখতে পাচ্ছি, দামেরও বেশ পার্থক্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ৮০,০০০ থেকে ১ লাখ টাকার পশু যেমন রয়েছে, তেমনিভাবে এখানে ৪, ৫ কিংবা ৬ লাখের উপরের পশুও রয়েছে। দামের ক্ষেত্রে এবছর যারা ব্যাপারী আছেন, বিক্রেতা আছেন, তারা বলছেন গতবারের তুলনায় এবার ১৫ থেকে ২০% পশুর দাম বেড়েছে। সেক্ষেত্রে তারা গোখাদ্যের দাম, ওষুধের খরচ, একই সাথে লালন পালনের যে খরচ বেড়ে যাওয়ার কারণে মূলত পশুর দাম বেড়েছে, তারা এমনটি বলছেন। আর আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে এই হাটে যারা যে সকল ব্যাপারীরা পশু নিয়ে আসছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা বেশ আতঙ্কের মধ্যে আছেন। গতকালকেও কিন্তু হিট স্ট্রোকে একটি পশু মারা যায়। আজকেও আমরা দেখতে পাচ্ছি এখানে গরমের কারণে পশুগুলো অনেকটা হাঁসফাঁস অবস্থা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। রাজশাহী থেকে একজন ব্যাপারী বড় আকারের একটি গরু নিয়ে এসেছেন। এই গরুটি মূলত রাজশাহী থেকে নিয়ে এসেছেন ব্যাপারী, ওজনেও প্রায় ১২ থেকে ১৪ মণ হবে। সেই গরুটি এখন অনেকটা অসুস্থ হয়ে পড়ছে প্রচণ্ড হিটের কারণে এবং ব্যাপারী বেশ দুশ্চিন্তার মধ্যেই পড়েছে। যদিও পশু ডাক্তার এসে সেটি দেখেছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে এখানে যারা ব্যাপারী আছেন তারা অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন। গরম বেশি পড়ার কারণে পশু অনেকটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। আপনার মধ্যে আরেকটি বিষয় বলে রাখি যে চট্টগ্রামে এবছর কোরবানির চাহিদা রয়েছে ৮,৮৫,০০০। তার মধ্যে স্থানীয়ভাবে যে উৎপাদন সেটি হচ্ছে ৮,৫২,০০০ আর ঘাটতি রয়েছে ৩৩,০০০। সেই ৩৩,০০০ ঘাটতি অনেকটা স্থানীয়ভাবেই বা আশপাশের যে উপজেলা থেকে যে গরুগুলো আসছে সেগুলোতে পূরণ করা সম্ভব হবে, এমনটি জানিয়েছেন প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সাগরিকা অস্থায়ী পশুর হাট থেকে পশু বেচা কেনার সবশেষ তথ্য। শম্পা, ধীরে ধীরে